ব্লগ করি ভালোবেসেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি এই ঝড়ঝাপটা কাটিয়ে তোমরা আবার আস্তে আস্তে দাঁড়িয়ে উঠছো। আমরা জানি তোমাদের অনেকের এই মুহূর্তে অনেক রকম সমস্যা চলছে। এই ব্লগটা যখন যাবে তখন তোমরা কতজন কি পরিস্থিতিতে আছো সেটাও আমরা ভালো মতোই বুঝতে পারছি। বিকজ আমাদের নিজেদের কাছের লোকেরাও, আত্মীয়রাও, তারাও কিন্তু সেই একই পরিস্থিতির মধ্যে আছে। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করতে চেয়ে অনেক সময় যোগাযোগ করতে পারছি না, কিন্তু তার মধ্যেও কি করব, আমাদের জীবন তো আমাদের মতো চলছেই। তো আজকে আমাদের বাড়িতে যে চিকেনগুলো ছিল, তাই না, সেই চিকেনগুলো যাতে খারাপ না হয়ে যায় সেই জন্য সুদীপা অনেক দিন ধরে বলেছিল যে ও চিকেন বিরিয়ানি বানাবে। তো আজকেও আমাকে সেই চিকেন বিরিয়ানিটা বানিয়ে দিয়েছে। ভীষণ সুন্দর বানাচ্ছিল এবং বানাচ্ছিল যখন আজকে সকাল থেকে প্রচুর ঝড় হয়েছে আমাদের এদিকে। সেই ঝড়টা একেবারেই সাংসারিক ঝড়, সেটা ওর মুখ দেখে হয়তো বুঝতেও পারছো। তো সাংসারিক ঝড়ঝাপটা হয়েছে আমাদের এখানে। এখন একটুখানি হলেও পরিবেশটা শান্ত হচ্ছে, বাট কিছু গাছ এখানেও পড়ে আছে, সেগুলো ওঠাতে হবে। বাই দ্য ওয়ে, এগুলো আমি একদমই ফান করার জন্য বলছি, প্লিজ কিছু মাইন্ড করো না। তোমাদের মোরাল জানি আমি অনেকেরই ভেঙে গেছে, বাট তার মধ্যে আমাদের উঠে দাঁড়াতেই হবে। তো সেটা বলেই আজকের ভিডিওটা চলো শুরু করা যাক। আমরা খাচ্ছি সুদীপার করা চিকেন বিরিয়ানি। খাওয়া হয়ে গেছে। সুদীপা আজকে ঘর ঝাড়পোছ করেছে, তারপরে বিরিয়ানি রান্না করেছে, আর তারপরে আবার জামা কাপড়ও কাচতে দিয়েছে। আজকে আমার যে অফিসে আমার যে মেন্টর ছিল এতদিন ধরে, যে আমাকে গাইড করেছে, সে আজকে আমাদের টিম ছেড়ে চলে যাচ্ছে আর কি অন্য একটা টিমে। যে আমাদের ভার্চুয়াল ফেয়ারওয়েল ছিল তার, আমি মাঝখানে একবার বেরিয়েছিলাম। তার কেকটা আমাদের পাশের অ্যাপার্টমেন্টেই থাকে আবার কোইন্সিডেন্টলি। তো আমি পাশের অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম কেকটা দিয়ে আসতে। তারপরে আমাদের ভার্চুয়ালে, মানে জুমে ভার্চুয়ালি আমরা সেলিব্রেট করলাম। আর তার যে গিফটটা সেটা আসতে দেরি হয়ে গেছে। আমরা একটা ঘড়ি কিনেছি, অনেক কিছু আইডিয়া ছিল, অনেক রকমের জিনিস আমরা ভেবেছিলাম, বাট মোস্টলি গ্যাজেটস তার কাছে আছে। তারপরে আমরা আইরোবট দেখছিলাম। তোমরা হয়তো অনেকে জানো আইরোবট কি। বেসিক্যালি ওটা একটা রোবোটিক ভ্যাকুয়াম ক্লিনার টাইপের, বাট ওটার দামটা এতটাই বেশি পড়ে যাচ্ছিলো। আর আমরা মাত্র 5 জন, মানে যে 5 জনকে বা যে 4 জনকে উনি এতদিন মেন্টরিং করেছেন, তো সেই 4 জনের পক্ষে অত টাকা দিয়ে আইরোবট কেনাটা একটু বেশি হয়ে যাবে বলে আমরা শেষমেশ ঘড়িতে এসে স্টিক করি। তো ঘড়ি কেনা হয়ে গেছিলো, অর্ডার দেওয়া হয়ে গেছে অনলাইনে। আমাদেরই একটা বন্ধু দিয়েছিল অর্ডার, বাট সেটা কোনো কারণে আটকে গেছে। এটা আজকে এসে যাওয়ার কথা ছিল, আজকে সকালেই এসে যাওয়ার কথা ছিল, সেটা কোনো কারণে আটকে গেছে, সুতরাং আজকে এলো না। অ্যান্ড উনি এখন ম্যাঙ্গালোর চলে যাচ্ছেন দেখে আমরা ঠিক করেছিলাম যে আজকেই এটা আমাদের করতে হবে। তো আমরা উইদাউট দ্যাট গিফট কেক দিয়ে আজকে মোটামুটি ভার্চুয়ালি ওটা সারলাম। এখন হচ্ছে আমাদের কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পালা। কোল্ড ড্রিঙ্কস আর সুদীপা যেমন বললাম জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিয়েছিল, ওটা কাঁচা হয়ে যাবে আর 10-15 মিনিটের মধ্যে আমরা মেলে দেবো, তারপরে যাবে দেখা যাবে। বাট ভালোই করেছি কাচতে দিয়ে। অনেক সময় ওরকম মেঘ করে থাকে, বৃষ্টি হয় না। কালকে তো পুরো বিদ্যুৎ চমকাচ্ছে, মানে রীতিমতো বিদ্যুৎ চমকাচ্ছিল, বল, আর একটু হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বাট কোনো বৃষ্টি হয়নি। তো হয়ে গেলে আমরা ওটা মেলে দেবো, তারপরে যা হয় দেখা যাবে। অনেক সময় হয় না যে আমাদের একটা জিনিস খেতে খেতে আরেকটা জায়গাকার কোইন্সিডেন্টালি কিছু একটা মনে এসে যায়, সেই রকম আমার আসছিল। তো আমি আমিনিয়াতে বসে, মানে ওই
ওদের বাড়ির কাছে যে আমিনিয়াটা, ওটা একটা বাড়ির মতো টাইপের আমিনিয়া। কালীগঞ্জ অশোকনগরের যে আমিনিয়াটা তোমরা জানবে অনেকে। হ্যাঁ, তো একটু জোরে বল, আমি জানি ঝগড়া হয়েছে বাট এখন একটু। হ্যাঁ, তো ওই আমিনিয়াটা আমি যথেষ্ট জোরে বলছি, আমার নর্মাল ভয়েসের পিচটাই অনেক বেশি। আচ্ছা, তো সেইখানে ওই টাইপের একটা বাড়ির সেটআপের মতো, এমনি বড় 2টো ফ্লোর নিয়ে। তো এখানে আমরা একবারই খেয়েছি, বাট দুটো গাল আমার মুখে দিতেই আমার ঠিক এক্স্যাক্ট ওইটার কথাই মনে পড়ছে। আমি ঠিক মনে করতে পারছিলাম না জায়গাটা কোথায় কোথায় খেয়েছি। তোকে আমি বললাম যেরকম ছিল, হলো ওটা তো আমি নিয়া, তো এক্স্যাক্টলি আমার বিরিয়ানিটা খেয়ে ওরকমই মনে হয়েছিল। তো যাক বাবা, কিন্তু একটাই শুধু চালটা চল আমরা ভাগ করে নিই এখন। হ্যাঁ, আদি করবি না ভাগ করবি? এখন ভাগ করে দিই, যাই কোল্ড ড্রিঙ্কস খাই। এই যে মোটু যাচ্ছে। মোটু, আরে এই কদিনে তো পুরো সোফা টোফা গুলো পুরো দেবে একদম ইয়ে হয়ে গেছে, সোফা চেঞ্জ করতে হবে। বাট মনে হচ্ছে ম্যাক্সিমাম সময় তুই বসিস না, ডে টাইমে তো আমি থাকি না। তো আমি এমনিও বসতাম, সোফা গুলো পুরো এরকম মানে গর্ত হয়ে গেছে। আমার জন্য কি করে হবে? আমি তো এতদিন বাড়িতেই থাকতাম, আমি বসতাম। নতুন কে বসছে দেখি যেমন না, বস মোটু বস। আর আমরা একটা সিরিজ দেখছিলাম, হ্যাঁ তোমরা হয়তো অনেকেই পাতাল লোক দেখেছো। পাতাল লোক সম্বন্ধে আমাদের একটা ফিডব্যাক আছে, আমার আছে পার্সোনালি ফিডব্যাক। সেটা হচ্ছে পাতাল লোক আমার ঠিকঠাক লেগেছে, অসাধারণ বা ভীষণ ভালো, ভীষণ ইন্টারেস্টিং আমার এটা মনে হয়নি। সত্যি কথা বলতে আমার অ্যাক্টিং ঠিক ছিল, বাট আমার মনে হয়েছে যে মানে খুব একটা ইন্টারেস্টিং নেই। আমার এই ধরনের সিরিজ বা এই ধরনের শোজগুলো একটু পেসে হলে একটু আমার বেশি ভালো লাগে। ওভার হাইপ মনে হচ্ছে। তোমরা যারা আসুর দেখেছো, হ্যাঁ তারা বুঝতে পারবে যে কোথায় আসুর আর মানে নয়, যেরকম হাইপ ক্রিয়েট করা হয়েছিল পাতাল লোক নিয়ে সেরকম নয়। কম্পারেটিভলি আসুর নিয়ে সেরকম কোনো হাইপই হয়নি বোধহয়। যেরকম হ্যাঁ লাস্ট অনেকে হয়তো জানেই নেই, জানতেই পারেনি, কেউ বুঝতে পারছিল না কি হবে। লাস্ট এপিসোড অবধিও মনে হচ্ছিল পরের এপিসোডটা দেখেনি মানে ছাড়া যাচ্ছিল না। পাতাল লোকটা মোটে সেরকম লাগেনি, আমারও লাগেনি। এখন আমরা একটা দেখছি নেটফ্লিক্সে, নাম হচ্ছে দ্য রেইন। কিন্তু তোমরা প্লিজ দেখো না, তোমরা দেখো না, ওটা হচ্ছে রেইন থেকে ভাইরাস আসছে। আবার একটা কোত্থেকে ভাইরাস নিয়ে বার করেছে, রেইন থেকে ভাইরাস আসছে। তার আবার 2টো সিজন, একটা সিজন খুবই ইন্টারেস্টিং, কিন্তু ভাইরাসের মধ্যে বসে আরেকটা ভাইরাসের সিরিজ দেখা খুব ইরিটেটিং। এবং সেই সঙ্গে আমাদের কিছু প্রিয় ব্লগাররা আছে যাদের ব্লগস আমরা দেখি। আমার সঙ্গে 2-1জনের কন্ট্যাক্টও আছে, আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম। আমরা তাদের জন্য ভাবছি যে তাদের কি অবস্থা, কারণ কেউই মনে হয় ভিডিও দিতে পারছে না কলকাতা থেকে, যেহেতু নেটওয়ার্কের অবশ্যই একটা প্রবলেম আছে। তো সেইটা দেখি এখন যদি কেউ দিয়ে থাকে, মানে জাস্ট একটা জানার জন্য যে তারা ঠিক আছে এইরকম। আমি ওদেরকে পিংও করেছিলাম যাদের সঙ্গে আমি কন্ট্যাক্টে আছি আর কি, তাদেরকে। বাট আমার মনে হয় ওরা এখনো দেখেইনি পিংটা, বোধহয় ওদের কাছে নেটওয়ার্কই আসে না। নেটওয়ার্ক আসছে যাচ্ছে, তাও তো কলকাতায় বলবো অনেক জায়গায় বোধহয় পাওয়ার সাপ্লাই এগুলো এসে গেছে। যেখানে ওর মা বা দিদি আছে সেটা একটু হাওড়ায় না, উলুবেড়িয়ায়, সেখানে কালকে রাত্রে পাওয়ার এসছে। কালকে সকাল থেকে জল এসেছিল, কালকে রাত্রে পাওয়ার এসছে। আর আমাদের যে বাড়ি কল্যাণীতে, সেখানে আজকে সকালে জল এসছে, পাওয়ার এখনো আসেনি। তো এই অবস্থা সেইখানে। ওগুলো বোধহয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটির মধ্যে পড়ে, ওইগুলোতেই জানি না। মানুষের এত গরম, তার মধ্যে কারেন্ট না থাকলে এক তো আলো পাখা জ্বলে না, তার উপর হচ্ছে পাম্প চলবে না লোকের বাড়ি, এটা সব থেকে বড় সমস্যা। অনেকের অনেক রকমের সমস্যা, সবাই তো মানুষ, মানে বিভিন্ন শ্রেণী থাকতে পারে, বাট সবাই মানুষ এবং সবাইরই তাদের মতো করে নানা রকমের অসুবিধা হতে পারে। তো এরকম ভাবেও ঠিক নয় যে আমরা কারোর অসুবিধাটাকে বড় করে বা ছোট করে দেখবো, সেটা অনেকে করছে, আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে। সেটা খুবই ভুল আমার মনে হয়, কারণ প্রত্যেকেই মানুষ, যে জায়গায় পৌঁছেছে সে তার দক্ষতায় বা কৃতিত্বে বা যে কোনো কারণেই হোক পৌঁছেছে। তো তার কারণে বা তার যে কষ্টটা সেটা তার নিজের মতো করে, সেটা একটা কৃষকের দরিদ্র পরিবারের কষ্ট আর আরেকজন যে 41 তলা ফ্ল্যাটে থাকে তার কষ্ট একরকম নিশ্চয়ই নয়। বাট প্রত্যেকের জীবনেই কোনো না কোনোভাবে এফেক্ট আছে এবং কোনো না কোনোভাবে কষ্ট আছে। মানে কোনোটাকে ছোট বড় করা, প্রচুর মাল্টি স্টোরিড বিল্ডিং এও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আর যেগুলো যখন পোস্ট হচ্ছিল আমি দেখেছি অনেকেই সেখানে গিয়ে খুব খিল্লি করছে যে এত বড় বিল্ডিং এ বসে বসে তোমরা ভয় পাচ্ছ, কারোর তো বাড়ি চলে গেছে। তো ব্যাপারটা হলো যে বাড়ি আছে কিন্তু তার ছাদটা, যে কোটি টাকা দিয়ে একটা বাড়ি কিনেছে সেই বাড়িটার দরজা বা ছাদটা উড়ে যাওয়া, আর আরেকটা মানুষের ঘর
পুরোটাই চলে যাওয়া, দুটোই দুঃখজনক। দুটো মানুষের কাছেই কিন্তু দুটো খুব ডিফিকাল্ট সিচুয়েশন। আর এটাকে কখনোই কম্পেয়ারও করা যায় না যে তুমি ওখানে আছো বলে তোমার এটা বুঝতে পারছো না আর আমি এখানে, মানে এটা ঠিক কম্পেয়ারেবল নয়। প্রত্যেকটা মানুষের পরিস্থিতি, তার কষ্ট তার মতো করে। কেউ কোটি টাকা দিয়ে বাড়ি কিনেছে, সে তার নিজের মেহনতে বা তার পূর্বপুরুষরা সেই মেহনতটা করেছিল সেটা দিয়ে কিনেছে, সেখানে তো কারোর কিছু বলার নেই। সবসময় এই একটা ক্লাসেরই কষ্টটাকে দেখা আর একটাকে না দেখা, এটা আমার কাছে ভীষণ ইলজিক্যাল। মানে কষ্টকেও যদি আমরা ক্লাসিফিকেশন করে দিই তাহলে কিন্তু আমার মনে হয় যে এটা খুব, যেটা করোনার ক্ষেত্রেও হচ্ছিল যে এ খেতে পাচ্ছে না, তোমরা তো তাও বাড়িতে বসে সব খেতে পাচ্ছ, ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হলো প্রত্যেকটা মানুষেরই নিজের মতো করে অসুবিধে হচ্ছে। আমার কাছে অসুবিধা, আমি আমার বাবার কাছে যেতে পারছি না বা তাকে আমি নিয়ে আসতে পারছি না, এটা হয়তো আমার অসুবিধে। আবার সেই ক্ষেত্রে আমার থেকে আরেকটু আবার কারোর এটা অসুবিধা হতে পারে যে আমি হয়তো 1 মাসের এত ইনভেস্ট করে 5 কিলো 10 কিলো চাল কিনে রাখতে হচ্ছে, সেটা আমার কাছে অসুবিধে। আবার কোনো মানুষের কাছে হয়তো 1 কিলো চাল কেনাটাও অসুবিধে। তো সবার অসুবিধাটা সবার মতো করে। প্রচুর ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে যাদের অফিসগুলো খুলছে না, লোকজন আসতে পারছে না, তাদের সেক্ষেত্রে ক্ষতি হচ্ছে। তো কাউকেই আমার মনে হয় এই সেগমেন্টে করে এ করাটা উচিত না। আমাদের মধ্যে তো এমনিতেই প্রচুর ভাগ আছে, অসুবিধাগুলোর জন্য আবার ক্লাসিফিকেশনটা করা আমার মনে হয় এটা খুব খুব বাজে। যাই হোক, এখন কোল্ড ড্রিঙ্কসকে একটু ঠান্ডা হয়ে দুজনেই গরম হয়ে গেছে। গুড ইভিনিং তোমাদের সবাইকে। ঘুম দিয়ে উঠেছি আমরা, চোখটা বেশ বড় বড় করতে পারছি কেননা চোখটা খুলছে এখন ভালো করে। এইখানে ফ্লারিকিয়ারা বসে আছে। ফ্লারিকিয়ারা, তোমাদের কাছে অনেক রিকোয়েস্ট আসছে তোমরা কি হাইড অ্যান্ড সিক খেলতে পারো? ওরা হাইড অ্যান্ড সিক খেলতে পারে, কিছুই পারে না আর কি, ওই আর কি মারছি। তো এখন আমরা যাব, এখন আমাকে বেরোতে হবে একটুখানি, বেশিক্ষণ না, একটুখানি যেতে হবে গেটে। একটা অর্ডার এসেছে, সেটা নিয়ে আসবো, এসে তোমাদেরকে দেখাবো অবশ্যই যে সেটা কিসের অর্ডার ছিল। যাক, তাহলে আমার এখন চা খাওয়া হয়ে গেছে। এখন নেক্সট কাজ হচ্ছে যে আমি আমাদের যে জিনিসগুলো এসছে আজকে গ্রসারিজ আইটেম, সেগুলো সব ধুয়ে টুয়ে রাখবো। তো তার সঙ্গে কিছু আরও জিনিস আছে, সেগুলোও ধুয়ে রাখবো। প্লাস তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলেছি আজকে, সেটা নিশ্চয়ই দেখাবো। তো ওয়েট করো একটু। তো ফাইনালি রিভিল করছি। গত কয়েকদিন ধরে সুদীপা বলছে যে ওর মাথা টাথা ঘুরছে মাঝে মাঝে, শরীর টরীর ভালো লাগছে না, ওর মনে হচ্ছে প্রেশার ফল করছে বা কিছু হচ্ছে। সেটা যখন আমাকে বললো তখন আমাদের অ্যাকচুয়ালি ঘরের জন্য আরেকটা জিনিস অর্ডার করার ছিল, যেটা মেশ নেটওয়ার্কের জন্য আমার একটা জিনিস অর্ডার করার ছিল। বিকজ আমাদের ওয়াইফাই সব রুমে ভালো পাওয়া যায় না, সেটা অর্ডার করার ছিল। তো তার সঙ্গে আমি ভাবলাম যে এইটা অর্ডার করে দিই। এটা হচ্ছে ডিজিটাল ব্লাড প্রেশার দেখার জন্য। আমি বললাম দোকানে যাই 100 টাকা দেবো, মেপে দেবে, কি দরকার বাড়িতে এটা কেনার? বললো না, এখন কোনো দোকানে প্রেশার মাপবে না, বাড়িতেই কিনে নি। কখন কি আমার মনে হলো যে রিস্কি এখন দোকানে যাওয়ার। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি এইখানে আমাদের সামনে যে ওষুধের দোকানটা আছে এটা দেখেছি পুরো ঘেরা সামনেটা, এবং সেখানে কারোর অ্যাক্সেস নেই। প্লাস এখন আবার হাতে ওই সব লাগিয়ে করবে, একে তো করোনার এসব ঝামেলা চলছেই, তার মধ্যে আমি ভাবলাম যে এটা একটা থাকা ভালো। যদি আমরা এটা ইউজ করতে শিখে যাই, দেন আমরা যখন দরকার হবে তখনই করতে পারবো। তোমাদের হয়তো অনেকের কাছেই এটা আছে, বিশেষ করে যাদের বাড়িতে বয়স্ক লোক থাকেন বা যাদের রেগুলার প্রেশার দেখতে হয়, তাদের কাছে হয়তো এরকম কিছু নিশ্চয়ই আছে, এর থেকে ভালো কিছু হয়তো আছে। আমার এটা খুবই একটা সাধারণ দেখলাম, এটা আমার 1300 টাকা মতো পড়েছিল। তোমাদের যদি দরকার হয়, তো কারো যদি জানতে হয় তো জিজ্ঞেস করো, কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো সে নাম এখন এটা আমি খুলিও নি, আগে দেখ এটা কতটা কাজ করে। এটা আমি খুলিও নি, খুলে আমি কি আমি ইউজ করতে হয় সেটাও জানি না। আমি খুলবো, খুলে ওর উপরে এক্সপেরিমেন্ট করবো যে আয়ের প্রেশার মাপবো। আর আমার সত্যি কদিন ধরে আমার মনে হয় প্রচন্ড স্ট্রেসড হয়ে গেছি আমি, তার থেকে এরকম হচ্ছে। নিচ থেকে উঠলে বা হঠাৎ নিচের দিকে তাকালে মাথাটা যেন একটুখানি ঘুরছে। অপুষ্টি তো অফকোর্স না, সেটাই তো আমি ভাবছিলাম যে মোটুদেরও কি লো প্রেশার হয়। তো ফাইনালি আমরা খুলে টুলে সব বুঝতে পেরেছি। এবার আমরা চেষ্টা করছি ব্যাপারটাকে একটু বাগে আনার। এটা আছে নিচের দিকে, আর এইটা থাকবে এরকম, তাই তো? খুব টাইট না করতে পারছে তো, একটা আঙুল ঢোকে সেরকম হবে, তাই তো? খুব টাইট হয়নি তো? না, তো 3-4টে আঙুল ঢুকে যাবে, একটু টাইট হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি 3-4টে আঙুল ঢুকে যাবে।
এখন এটা লাগানো হয়েছে। এখন এই যে এই প্রান্তটা দেখছো টুং টুং ডুং 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 ডুং, এই প্রান্তটা যাবে হচ্ছে যা এই মেশিনটাতে। এটাতে তার আগে বলে দে কি কি সেট করা হ্যাঁ, আছে। মেশিনটাতে তার আগে ডেট, টাইম, ইউজার, তারপরে আরেকটা কি সেট করলাম, হ্যাঁ সাউন্ড, এগুলো সেট করা হয়েছে। এটার পেছনে একটা এরকম স্পিকার আছে, এইখানটাতে দেখতে পাচ্ছ, এই স্পিকারটা দিয়ে আবার কথা বলে। আর এইখানে মনিটরটা আছে যেখানে দেখা যাবে। আর এই সাইডে এই যে ছোট্ট এই যে হোলটা দেখছো, এই হোলটার মধ্যে ওই টুং 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 জিনিসটা ঢোকাতে হবে। এটা কানেক্ট হবে। দাঁড়াও, এই যে এই টুং 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 জিনিসটা এর মধ্যে এরকম আর ভাবে তুই সোজা হয়ে বল। চলে গেল। 5 মিনিট ওকে শান্ত হয়ে বসতে হবে, তারপর আমি লাইভ মনিটরিং করবো আর তোমরাও দেখতে পারবে লাইভ কি হচ্ছে। আর স্টার্ট। হাতের মধ্যে চেপে যাচ্ছে। ও লাগছে। হ্যাঁ লাগছে না, চেপে যাচ্ছে। যাই হোক, ফাইনালি ওর যেটা এসছে মেজারমেন্ট সেটা হচ্ছে 131/86 আর হার্ট রেট হচ্ছে 102 অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, মানে হু স্ট্যান্ডার্ডে এটা নর্মাল। নরমাল বল। হ্যাঁ, ও বললো, কাকিমা বললো তো, শুনিসনি? এখানে কাকিমা কথা বলছিল। লো নয় বাবা, ডিপেন্ডেন্ট পাচ্ছিল। তো মোটামুটি নর্মাল আছে। এরকমভাবে আমাদের প্রেশার মাপা হয়ে গেল। এই ব্লাড প্রেশার মনিটর দিয়ে যে মনিটর করার পরে যে হালকা করে একটু প্রেশারটা উপরের দিকে দেখা গেল, তার প্রধান কারণ হিসাবে আমাদের সকালের ঝড়টাকেই দায়ী করা হচ্ছে এবং সেটার জন্য মূল দায়ী আমিই হচ্ছি। সুতরাং এবার আমাকে ওর উপরে একটু খেয়াল রাখতে হবে যাতে এই প্রেশারটা যেন আর না বাড়ে। আর আমরা ঠিক করেছি প্রত্যেক উইকেন্ডে এরকমভাবে আমরা প্রেশার চেক করব আর চেষ্টা করব সেদিন যেন একটু স্বাভাবিক দিন থাকে, ঝগড়াঝাটি না হয়। এখন এখানে আছে চিকেন। তো সকালের যে চিকেনটা দিয়ে বিরিয়ানি হয়েছিল সেই চিকেনটাকে একটু বেশি করে ও গ্রেভি করেছিল আলাদা করে, সেইটা দিয়ে এখন আমরা চিকেন আর সঙ্গে খাবো রুটি। তো চিকেন রুটি দিয়ে আজকে শেষ হবে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলো। এর পরের ব্লগটা ইন্টারেস্টিং আসছে। আমি আমাদের যে জিনিসপত্রগুলো কিনেছি সেগুলো সব দেখাবো তোমাদেরকে পরের ব্লগটাতেই, সেটা কাল সকালেই শ্যুট করব। সুতরাং এটার পরেই সেটা আসবে, তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি। তো এই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ব্লগ করে ভালোবাসাকে সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি। নিজেরা ভালো থেকো, সবাই সাবধানে থেকো, সবাইকে ভালো রাখার চেষ্টা করো। এই বলে ব্লগ করেই ভালোবাসার তরফ থেকে আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।